কেমন আছিস? জেরিনকে বললাম। ভালো। তুই? আলহামদুলিল্লাহ। থ্যাঙ্কস দোস্ত, আমার মান সম্মান নষ্ট না করার জন্য। হয়েছে, আর থ্যাঙ্কস দিতে হবে না। এখানে কথা শেষ করবি নাকি বাসায় নিয়ে যাবি? ভেতরে আয়। চল। শারমিন এখনো কোনো কথা বলছে না, শুধু আমাকে আর চোখে দেখতেছে। আমরা সবাই বাসার ভিতরে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিয়েছি। ঠিক সেই সময় মাইশা গাড়ি থেকে বের হয়ে বলল, জানো আমি আসবো না, এখানে থাকবো। মাইশার কথা শুনে আমরা সবাই পিছনে তাকালাম। মাইশার মুখে জানু ডাক শুনে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। আমি এই মুহূর্তে কি বলে ডাকবো ভেবে না পেয়ে বললাম, তুমি থাকবা কেন? তুমিও চলে আসো আমার সাথে। শারমিন ও জেরিন দুজনেই একসাথে বলল, এটা কে? মাইশা বলল, আমি পলকের হবু বউ। এই কথা শুনে আমরা তিনজন, আমি, জেরিন, শারমিন অবাক হই। কিন্তু আমিও যে অবাক হয়েছি তা বুঝতে দিলাম না। জেরিন বলল, তোমার বিয়ে ঠিক হয়েছে, আমাকে বললা না যে? আমি কিছু বলার আগেই মাইশা বলল, হঠাৎ করে সবকিছু হয়েছে, বলার সময়ই পাইনি কেউ। তবে বিয়েতে বলবে, রাগ করিয়েন না। শারমিন কিছু বলছে না, শুধু মনে মনে ফুলতেছে। বাসার ভিতরে ঢুকতেই শারমিনের বাবার সাথে দেখা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ভালো আছি। তোমার খবর কি? কালকে দেখলাম না, আজকে বাসায় আসছো যে? আমি কিছু বলার আগে শারমিন বলল, বাবা আমি ফোন করে আসতে বলছি। ও আচ্ছা, তা ভিতরে যাও, আমি বাইরে থেকে আসছি। আচ্ছা বাবা। আঙ্কেলকে দেখা মাত্র জেরিন সাইড কেটে চলে যায় এক পাশে। কারণ নতুন বউ তো আর বিয়ের পরের দিন বেড়াতে পারে না, তাই। আর মাইশাকে দেখে আঙ্কেল ভাবছে হয়তো শারমিনের বান্ধবী। শারমিন বলল, আসো তোমরা। আমি যাচ্ছি। আর ভাবছি আমাকে মিথ্যা বলা হয়েছে। এতক্ষণে বুঝলাম যে আমাকে মিথ্যা বলা হয়েছে, যে আঙ্কেল আমাকে আসতে বলেনি। কিন্তু এদিকে শারমিন জেরিনের সাথে বুদ্ধি করে আমাকে আঙ্কেলের কথা বলছে। এরপর শারমিন 2 তলায় একটা রুমে আমাকে আর মাইশাকে নিয়ে আসলো। আমি রুমে ঢুকে দেখি জেরিন বসে আছে। রুমটা চারদিকে তাকিয়ে দেখলাম এটা জেরিনের রুম, কারণ এখনো রুমটা সাজানো আছে। জেরিন আমাদেরকে বসতে বলল। আমিও মাইশা সোফায় বসলাম, আর শারমিন বের হয়ে গেল। আমরা তিনজন কথা বলছি। আমি একসময় বললাম, আমাকে মিথ্যা বলে এখানে আনার মানে কি জেরিন? জেরিন বলল, শারমিনের জন্য তোমাকে মিথ্যে বলছি। আমার কোনো দোষ নেই, সব শারমিনের দোষ। এমন সময় শারমিন কিছু নাস্তা নিয়ে রুমে প্রবেশ করে আর বলে, মিথ্যা কথা বলে আমাকে এখানে আনার মানে কি? শারমিন বলল, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল তাই। আমি বললাম, এখন তো আর কোনো লাভ নেই আমাকে দেখে, কারণ আমার তো বিয়ে ঠিক হয়ে আছে। এই কথা বলে মাইশার দিকে তাকিয়ে দেখি ও ফোন ঘাঁটতেছে। শারমিন বলল, আমি বিশ্বাস করি না। আমি বললাম, বিশ্বাস করতে হবে না, যখন বিয়ে হবে এমনি বিশ্বাস করবা। হয়েছে, এখন এসব কথা বাদ দিয়ে নাস্তা করো। বলল জেরিন। আমি বললাম, দুলাভাইকে যে দেখছি না। জেরিন বলল, তুমি আসার একটু আগে বাইরে গেল। আমি জেরিনকে বললাম, তুমি শুরু করো আগে। জেরিন বলল, সমস্যা নেই, একজন শুরু করলেই হলো। আমরা নাস্তা করতেছি। হঠাৎ মাইশা শারমিনকে বলল, তোমার ফেসবুক আইডির নাম কি? কেন? বলে শারমিন ওর আইডির নাম বলল, আর মাইশাও ওর আইডির নাম বলল। মাইশার আইডির নাম শুনে শারমিন বলে উঠল, কি? এরপর শারমিন ও মাইশা দুজনেই বলল যে তারা প্রায় 1 বছর থেকে ফেসবুকে পরিচিত, নিয়মিত কথা হতো তাদের। তবে দুজন দুজনকে একটা করে পিক দিয়েছিল শুধু। মাইশা বলল, শারমিনকে দেখাতে এই পিক তার মতো লাগে, তাই জিজ্ঞেস করলো। আর মাইশার ধারণাই সত্যি হলো। তবে মাইশাকে সামনাসামনি দেখে শারমিন প্রথমে চিনতে পারেনি, তবে পরে চিনে। শারমিন বলল, তুমি বাংলাদেশ আসলে কবে? আমাকে তো বলনি। আমি আসছি, এটা কেউ জানে না, বাবা মা ছাড়া, তাই কাউকেই বলিনি। এরপর শারমিন বলল, তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে? মাইশা বলল, না, এখনো হয়নি দেখা, কালকে আসছি, কাল পরশু দেখা করব। তাহলে পলক তোমার কি হয়, আর পলকের সাথে বিয়ে ঠিক হলো কিভাবে? এই কথা শুনে মাইশা জিহ্বায় কামড় দেয়। হায় আল্লাহ, এটা কি হলো? আমি আবারও ধরা খেলাম শারমিনের কাছে মিথ্যা অভিনয় করে। ছি পলক, ছি, তুমি ছেলেদের মান সম্মান আর রাখলা না। মনে মনে বলতেছি আমি। সরি পলক। আমাকে মাইশা বলল। এমন সময় জেরিনের হাজবেন্ড চলে আসে, তাই আর কোনো কথা না বলে তার সাথে পরিচিত হলাম। এরই মাঝে বেজে গেল রাত 9টা। আমি জেরিনকে বললাম, আমরা এখন চলে যাই, অনেক রাত হয়েছে, তাছাড়া বাসায় যেতেও অনেক সময় লাগবে। জেরিনও ওর হাজবেন্ড বলল,
আবার আসতে আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরপর আমি মাইশাকে বললাম চলো এখন বাসায় যাব। মাইশা শারমিনের সাথে গল্প করতেই আছে। আমাকে বলল, এত তাড়াতাড়ি কেন? এখনো তো আমাদের কথা শেষই হয়নি। আমি বললাম কয়টা বাজে দেখছো, তাড়াতাড়ি আসো। মাইশা ফোন বের করে দেখে যে 9টা পার হয়েছে, তাই শারমিনকে বলে যে পরে কথা হবে, আজকে আসি। বলে চলে আসে। আমরা চলে আসার আগে বাসার সবার সাথে কথা বলে চলে আসলাম। আমি গাড়ি চালাচ্ছি, শারমিন আমার পাশে বসে আছে, দুজনেই নিশ্চুপ। আমি বললাম,